এটাও বুঝে এত রেহে দিতাম। কত একটা আশ্চর্য ঘটনা, আল্লাহ নিজে সুবহান আল্লাহ দিয়ে শুরু করে দিয়েছে। সুবহান, আশ্চর্য ঘটনা। এই বিশ্বের এই জগতের শ্রেষ্ঠ একটা ঘটনা হলো মেরাজ। আল্লাহু আকবার। একটা মানুষকে আল্লাহ আল্লাহ শানু গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ক্লাস্টার সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার ফেরিয়ে, মধ্যাকর্ষণ শক্তি ফেরিয়ে, প্রথম আসমান দ্বিতীয় আসমান, 70,000 নূরের পর্দা আর আজিম পর্যন্ত নিয়া আল্লাহ আল্লাহ শানুর বাড়িতে নিয়েছেন একটা মানুষকে। এটা হচ্ছে একটা আশ্চর্যান্বিত ঘটনা, আর কি হতে পারে? সুবহান আল্লাহ। আয়াতের শেষের দিকে আল্লাহ আবার থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বলতে আছে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। দেখছে, এখানে আবার গায়েবের সিগে দিয়ে বলছে ইন্নাহু, সে কে? আল্লাহ। সে কে? আর এখানে আসামি এবং আল বাসির ব্যবহার করছে। আল্লাহর 5,000-এর অধিক নাম আছে। এই নামগুলার থেকে বাদ দিয়ে আল্লাহ সামি এবং বাসির নামটা ইউজ করছে। কারণ কি? সামি মানে সর্বশ্রোতা। ওহে পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা যারা রকেট বানাইছো, কম্পিয়ার ডার বানাইছো, রাডার বানাইছো, বিমান বানাইছো, আর হাবিবের মেরাজ নিয়ে সমালোচনা কিতা কিতা কর, আমি কিন্তু শুনতে আছি। আর কারা কারা নবীর বিরুদ্ধে, নবীর মেরাজের বিরুদ্ধে কথা ক, আমি সবাইরে কিন্তু চাই রয়েছি। এই জন্য শেষ হয়েছে বাসির। সুবহান আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য কিনা? হ্যাঁ, না কোনো সন্দেহ আছে? এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ পবিত্র মেরাজের বরকত আপনি আমাদেরকে দান করেন। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ হয়েছে, বুঝছেন নি? তো এটার সেমিনার সিম্পোজিয়ামে পড়ি, অনাগত ভবিষ্যৎ যারা আছে এর করে একটু বুঝাইবেন। মেরাজ নিয়ে আমি বাংলাদেশের প্রামাণ্য গ্রন্থ লিখেছি 113টা কিতাবের রেফারেন্সে। আল মেরাজুল ইমামিল মুরসালিন, এটা এখন আর পাইতেন না। ওই যে খোদ্দার লাইনে কইছি নিবার সময় নেন ন, পরে নিবার না আইটবেন। অনলাইনে অর্ডার দেয়, কত বেড়া কিনবার লাই কান্দাকাটি করে লাভ নাই। যৌবন থাকিতে বন্ধু আইলা না, আই লাভ ইউ কই লাভ কিতা? সময় মতো তো খলিলুর রহমান ডিগ্রি কলেজে আই লাভ ইউ কইছিলাম, তখন তো রিসিভ করলা না। তুমি আরে মিস কল দিয়ে কাম হইতো না, ঠিক নি রে? রথীন্দ্রনাথ রায়ের গান, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, ফিরে গেলে আর আসে না। তবে আমাদের মুসলমানদের যৌবনত্ব যায় না। জান্নাতের জামু যৌবনত্ব বস দিয়া দিব, কোনো শেষ নাই। আর মাগনা প্যাকেজ দাও, আল্লাহ সুবহানাল্লাহ গিফট করতে এত শরম লাগে। শাহ আলম গাড়ি তো লাডিটা বেতান, খালি আরো কতদূর বুড়ো হইতো ওয়াজ বেত লইব তো করে গেলাস হচ্ছে বেতায় বেতায় ওরান লাগে। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, এটা তো তুই নিজ দায়িত্বে ফিকাপ লবি। কথা কয় না? এটা আমি হিয়া দিতাম কারে, আর ক বছর হিয়াইতাম। সুবহানাল্লাহ ক। এখানে অনেকগুলো রহস্য আছে, মিস্টারিয়াস ম্যাটার আছে মেয়েরাজের। তা আমি কয়েকটা ঘটনা কই। জাহান্নামীর ঘরে কোন কোন ফাটির লোকেরা চাইয়েছে, কারে কেন শেষে শেষা দফাটা কইম শুনবি তো? কারা কারা শুনতিনো আতুরে বাইরে দেয়া মার মার দিছত মারি শুনতো না, আতুরে আলেছে। আর সেলিম ভাই আইছে গে, আল্লাহ কবুল করক। আচ্ছা শুন, আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে মিস্টারিয়াস ম্যাটার। 26 তারিখ দিবে গত রাতে আলো বেশি থাকে না কম থাকে? চাঁদের আলো এর সময় বেশি না কম? কম ক যেতে বাধ্য বলে জোরে কম না বেশি? তক বেশি। আর একদিন হরে তো চাঁদে নাই আর দুনিয়াতে, তো কম আলোতে কেন মেরাজটা ঘটাইছে? আল্লাহ আল্লাহ শানু দেখাইয়া দিছে, আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে পারি। আমি আল্লাহ ইচ্ছে করলে আন্দারগেরাত ঘটনা ঘটাইতে পারি। জিজ্ঞা বেডা হিজ্ঞা বাদ মাসের আন্দারগের হয়তো বেডা আগের যুগের বুড়িগারা কাশ দিলে আমি বাজার তুয়ায় এসা রক্তে বুড়ির কুল যে কাফন ধরি যেত। আর তুই তো মধু খাইল, তোরে ফাত্তা দেনা বই। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতরে বউ জুতা দিয়ে একটু ধরে
যদি বোর কাছে ফাত্তা ফাতি চাস, আল চাষ করবি, দেশ উন্নয়নে কিছু কাজ করবি, তাহলে বউ তোর ডরাইব, বিয়ে 60টা করতে পারবি। 60টার দরকার নাই, একটা একটা এ গন্ধম খাচ্ছা মরে যাবি কি জীবনে এলে, ঠিক নি রে? 2 নম্বর হলো মক্কা নগরীর অনর্বরতার দৃষ্টিকোণ থেকে মেরাজের সফরটা হলো ইন্টারন্যাশনাল সফর। ধর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান নষ্ট হইলে হিয়ানো বিমানবন্দরে তারপরে ঠিক করার মতো মেকানিক সব ব্যবস্থা আছে। রকেট নষ্ট হইলে ঠিক করব কেমনে, এটা হইলো গায়রে জিজারাইন, অনুর্বর এলাকা। আল্লাহ জাল্লা শানু বুঝাই দিয়েছে, তোমরা এই মক্কাটারে অনুর্বর এলাকা কইছো, পাহাড় পর্বতময় জায়গা, হিয়ানো কোনো বিমান নষ্ট হইলে গ্যারেজ ট্যারেজ নাই, নাট বল্টু ঠিক করি না, কিচ্ছু নাই। আমি আল্লাহ ইচ্ছে করলে আমার নবীকে আমি মহাশক্তিশালী, এই জন্য মক্কা থেকে মেরাজটা শুরু করছি। 3 নম্বর হইল সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে। ঢাকা যাইতে হতো লাল সবুজ 800 টাকা টিকিট, 1000 টাকা লগে লইলন লাগে কেন রে? বাউরে ঢাকা যাইম, বন্ধুর বাড়ির যাইবার আগে আগে হেডবক লাগলে কিতা খাইম, তইলে 7টা আসমান জমিন ফেরিয়ে বহু দূরে সফর। হুজুরের এত পয়সা নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরে গেছে, হুজুরের বয়স 52 বছরের বয়সে মেরাজ। এ সময় চাচা আবু তালেব নাই, এ সময় চতুর্দিক থেকে মায়ের, হুজুর গড়ও হইতে আর না, সোনাইমুড়ি রেল স্টেশন হতিতে চাচা চাচা। তারপরে আব্বাসেরে কয় চলে নান্নের বাইরে যে জোরান জোরাইছে ব্যাগ কেডাল লাগাই আরে মারে। সোনাইপুর মাইজদি রেল স্টেশন হতিতে আইম, ফুটপাতে হতিতে আইম, কলমার দাবাত দিম, শেষমেশ নবী সকলের কাছে আশ্রয় চাইছি। বাড়ি করো নাই, মায়ের শুধু দেখলে মারে। আল্লাহ কদুর রংটা চায় আর কি। আল্লাহ কো নবীও বাড়ি আনলে মদিনা রেডি আছে, এই মক্কাতেও আপনি আবার চলিয়ে আইবেন, একটু না এটা খেলাটা চাইয়ের সবার কাছে কইও আরে কত জায়গা দাও নাও, ইও আরববাসীরা আরে কত জায়গা দাও, ইও আরে মারিও না। কিন্তু এমন জায়গা দিছে যার বাড়ি জান্নাতে, মক্কা মদিনা হারামাইন শরীফাইনের নাগরিকত্ব। লা উকসুমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ। নবীও এই নগরীর একমাত্র মালিকানা, সিটিজেনশিপ আমনের। আবু জাহেলের ফিডের সামরা আই রেখতেন ন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর, হাতে লেন্সকান্দ আলাই দাইব তো নবী। লিল্লাহি তাকবীর। বদর প্রান্তরে এতের এনে গেডি চাবি ধরি চুল চাবি ধরি টানি ফেরেশতারা নোয়াইব, আমরা সাহাবীরা কল্লা কাটি আত লইব। আপনি এত চিন্তা করেন কা? তো এই নবীর হে সময় কিচ্ছু নাই, নিঃস্ব রিক্ত হস্ত। সেই সময়ে আমার আল্লাহ নবীজিরে কয় নবী ও আইয়েন, আপনার সাথে দিদার হইব, কথা হইব, চলি আইয়েন। সুবহানাল্লাযী আসরা। আল্লাহু আকবার। 4 নম্বর হইল যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে। প্রাইভেট গাড়িতে উঠলে তো দরজান করতে দিবের মতো জ্ঞান থান লাগে। অন্য নবী বোরাকে যাইব, ইন্টারন্যাশনাল বাহন, আসমান জমিন লৌহ মাহফুজ ব্যাগ ছিদ্র করে যাইব গই। অন হুজুর তো কিচ্ছু হারে না। আল্লাহ সাল্লাহ শানু দেখা দিছে, দেখ তোরাই মোহাম্মদের কইস মূর্খ, কোনো আক্ষরিক জ্ঞান নাই, আমি এরকম যাত্রীরও আমি নিতে সক্ষম। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে। বিশ্ববাসীর ধারণা কয় এটা কি সম্ভব নেই, আল্লাহ কয় আর ইচ্ছা করলে সম্ভব। 6 মা নাবি করিনির রহস্য। নবীজিরে জিব্রিল আমিনায় হড়ায়, ইয়া মুহাম্মদ কুল ইকরা, মুহাম্মদ আপনি বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী কয় হড্ডারি না, 3 বার কইতে আছে ইকরা, কর না হড়েন না, কয় হারি না তো। জিব্রিল আমিন ফোন দে বারে লাইরে, দেখছেন না আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠাইলাম, তারে কই ভরবেল না থেকে হড়া হারি না, কাঁধ দস্তরে কলজের লগে লাগাই ধরেন, লাগাই এমনি পিকআপ দেন, পজিটিভ নেগেটিভ লাগাই এমনি পিকআপ দিয়ে ছাড়ি দেন, দেখবেন কারবার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বিশ্ববাসীরে দেখাই দিছে হুজুরে হড়ালে হারে না। তাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে হুজুর কোনো পড়ালেখা পারে না, কিন্তু মেয়েরাজে নিয়ে এমন ফড়াই দিছে তাম জগতের সকল বিজ্ঞানীদের টিচার হইয়া গেছে। সেলিম ভাই নির্বাচন হয়েছে, প্রিজাইডিং অফিসার, প্রত্যেক কেন্দ্রে 9 কেন্দ্রে বাক্সা দেয়া দিছে, সব ভোট আসেনি নাই। ব্যাস 8টাতে ভোট শুরু হই, 4টা 5টাতে ভোট শেষ। এরপরে 8টাতে সিস্টেম করে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট ডিক্লেয়ার দিয়ে দিছে। 8টাতে দেখা দিছে সকাল 8টাতে কোনো নির্বাচনী বাক্সা ভোট নাই। আল্লাহ সাল্লাহ শানু দেখা দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচনী বাক্সা কোনো গ্যারান্টি নাই। তোমরা সাক্ষী, সহিহ আল বুখারীর হাদিস।
আল্লাহ আল্লাহ শানু নিজের বাড়িতে নিয়ে আরশে আজিমে নিয়ে এমন পড়ান পড়াইয়া দিছে, তামাম জগতের সর্বকালের সকল জ্ঞানী গুণী বিজ্ঞানীদের টিচার হইয়া গেছে। এই টিচার করিবার লাই নবীজিরে আল্লাহ মেরাজের আয়োজন করিয়া মেরাজে নিয়ে গেছে। সাত, মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা এবং উন্নত ট্রেনিং। চতুর্দিকে মায়ের, এই জন্য আইয়ে না আর বাড্ডু বেড়াই যান, মন ফ্রেশ হয়ে যাব। তারপরে ট্রেনিং, প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয়, দেয়নি রে? পিটিআই ট্রেনিং দেয়, আঙ্গু হুজুরগত ট্রেনিং নেয়, হাস করিয়ে চাকরি করিয়ে এলায়। আর যদি ট্রেনিং এর কথা কই, হ্যাঁ আচ্ছা রিসা মারি উলানে সাইজ করিয়ে এলায়। আর নবী যেন মাছ চলেনি কোনো, আল্লাহ দয় যাতে মার না চলে, চলেনি ভাই মাছ চলেনি। আর নগো ফাও ধরি কই বাচ্চাদের গায়ে যাতে যাতে না মার দেয়। কাল্লার ইচ্ছা ভাত খাইছি মনি হোটেলে 3 স্টার নিকে নাকি হোটেলে টাটা খাই দে, বলা গেছে কই মেলার মধ্যে দেয় এতিম মানুষ নূরের রিয়া কজন মাইরের লগে টিকতে পারি না। আহা, এতিমের গায়ে হাত দাও, এতিমের চিৎকার দিয়ে মাদ্রাসা কাঁদে, মাগো 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 মরি গেছি তো গো মাগো। এই চিৎকার আল্লাহর আরশ আজিমে যায় বাঁধে। আতুরা মারবিনি, বাচ্চার করো আর মারবিনি, মার বন্ধ করো। সোনামণিদের গায়ে হাত উড়াইও না। এলেমের মালিক কে? সানুকরিউকা ফালা তানসা, আমি পড়াই দিব। দেখছেন নি হাফেজ 74 নম্বর জিজ্ঞা হলা এসকেরাত, মাত্র বোধ সম্ভবত 11-12 বছর হয়েছে ঘটনা ঘটা হয়েছে, এতে কোরআন শিখিয়ে এলেছে, আল্লাহ দিছে। কে দিছে? ছোট্ট মানুষ হাতে, কেউ চেষ্টা করলেও পারে না। অসুবিধা কি তাই বলে সে ধ্বংস হয়ে গেছে? না, যা ফুটছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। মারিয়েন না, কোনো অবস্থা বাচ্চাদেরকে মারিয়েন না। আল্লাহ বাংলাদেশের আলেমদেরকে বোঝার তৌফিক দাও। এখন প্রাইমারি স্কুলে 2 বছর ট্রেনিং, এরপরে পুলিশ বিভাগে চাকরি হলে 7 দাঁতে ট্রেনিং দেয়, সেনাবাহিনীর করে ট্রেনিং দেয়, বাংলাদেশে ট্রেনিং দি বহুত কিছু শিখায়। তারপরে প্রধান সেনাপতির ট্রেনিং কোনো বাংলাদেশ হইতো না, হেমিয়ারে দিব জাপান গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, হিয়ানো বালা বালা ট্রেনিং দিব, অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনিং। সকল নবী লক্ষ লক্ষ পয়গম্বরের ট্রেনিং এই দুনিয়াতে হয়েছে। নবীজি হইলো সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিংটা এই দুনিয়াতে হলে হোসাই বনিরি। এই জন্য আল্লাহ জাল্লা শানু কো নবীও, আপনার ট্রেনিং এই জগতে হবে না, আপনার ট্রেনিং আমার বাড়িতে আরশে মহল্লাতে হবে। এই উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমার আল্লাহ হুজুরের মেরাজে নিয়ে গেছি। 8 নম্বর রহস্য হলো সকল সৃষ্টির আশা পূর্ণ। আল্লাহ সব কিছু সৃষ্টি করছে আর কইরে আসমান জমিন রাত দিন আরশে আজিম। হন কথা একটা আছে তবু আল্লাহ কিতা কাজ্জা তোরা আর জনসভাত যে যেটা চাইবি আই আল্লাহ দিয়া লাইব। আমার সৃষ্টির সেরা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু, তারে যার কাছে দিম হেতে সেরা। এবার আসমানে কো আল্লাহ আর কাছে মুহাম্মদের দেন, জমিনে কো আল্লাহ এর কথা শুনিয়েন না আর কাছে দেন, চাঁদে কো আল্লাহ আমনে কিতা কনাই উর্ফে আছে আর কাছে দেন, সহ্য করো গিরাছেন সিলেন বেটা বেটা আমার কাছে তো বেকা আলোনি বেটা গরম বেটা আল্লাহ আর কাছে দেন। আর সাজিমে কো আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় আপনি এখানে থাকেন আর রহমান আল্লাহ শিস্তাওয়া। তারপরে আমার কাছে মুহাম্মদের না দিলে এটা কেমন হয়? আল্লাহ জাল্লাহ শানু তো ওয়াদা করছে সকল সৃষ্টির সাথে আশা পূরণ করে দিব। এই সকল সৃষ্টির আশা পূরণ করার জন্য মেরাজের আয়োজন করিয়া আল্লাহ জাল্লাহ শানু মেরাজ রজনীতে হুজুরেরে তারপরে জন্মগ্রহণ করা দিছে। শোবে সাদিকের সময় রাত্র দিনের খুশি করা দিছে, রাতের শেষ দিনের শুরু বিশ্বে হুজুরের পৃথিবীতে নাজিল করছে, আসমানের খুশি করবে আল্লাহ মেরাজ রজনীতে আসমানে নিয়ে গেছে, চাঁদের দেশে নিয়ে গেছে, সূর্য নিয়ে গেছে, আর সাজিমে নিয়ে গেছে, লোহে মাহফুজে নিয়ে গেছে, জান্নাত জাহান্নাম সকল সৃষ্টির কাছে নিয়ে আল্লাহ সকলের আশা পূরণ করিয়া দিছি। 9 নম্বর হইল রহমতুল্লিল আলামিন, রব্বুল আলামিনের কারণ। রহমতুল্লিল আলামিন মানে তামাম জগতের জন্য রহমত, আর রব্বুল আলামিন মানে তামাম জগতের প্রতিপালক। আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। এই জন্য প্রধানমন্ত্রীকে তার এরিয়াটা দেখায় দিবার জন্য আল্লাহ তামাম জগতে জগতে নেওয়ার ব্যবস্থাপনা করেছেন পবিত্র মেরাজ দিয়া। এরপরে আসেন এই সাইয়্যিদুল মুরসালিন, নবীজিদের দুরূদ দেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন। এখন লেখা আছে কাগজ কলমে, সভাপতি সাহেবের বাড়িতে 10টা গাভী আছে,
গোসলার ভিতরে যাইছে আমাদের সেলিমবের সভাপতি সাহেবের ঠেন্টিনে বল দুগা মানবনি মানছে কাগজপত্রে কইছেন সাইয়্যিদুল মুরসালিন ফেট্রিকেল্লি তো নেতাগিরিটা দেয়াইল না এ ফেট্রিকেল্লি নেতাগিরিটা দেয়াই বললা আল্লাহ নবীজিরে মেয়েরাজ লই গেছে সুবহানাল্লাহ কোন যখন বোরাকে এক টানে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে নিয়ে হুজুরের বোরাকের কইল কাফি না বোরাক থামো নবীজির কো এনজেল আলাইহা নামে নামনে বোরাকে তো নামছে ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা জিবরিল আমিন সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল মুকাদ্দাসে বর্তমান জেরুজালেম ফিলিস্তিনে যেটা আছে আজান দিয়ে লেছে আজানের সাথে সাথে তামাম জগৎ ফাঁক হইয়া গেছে সকল নূরের ফেরেশতা সকল পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসের সাডানে হাজির গেছে এবার সকলে হাজির হইয়া এবার জিবরিল আমিন একামত দিতে আছে একামতে সব আগে পয়গাম্বরেরা দাঁড়াইছে পরে ফেরেশতারা দাঁড়াইছে ইমাম নাই নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা ইমাম ছাড়া একামত শেষ হয়ে যার এ ফাঁকে জিবরিল আমিনও নমিনেশন পেপার কিনে লেছে আল্লাহ একামত তো দিতে আছি অন ইমাম তো নাই বোধ আজ্ঞা ঘটনা আইয়ে ঘটাইও আজ্ঞা সকল ফেরেশতা আইছে নূরের ফেরেশতা পয়গম্বরেরাও লাখ লাখ আইছে আয় যদি আজ্ঞা ইমামতিটা করতে পারি আল্লাহ তাহলে তো আজ্ঞা সম্মানটা আমি পাই গেলাম এখনো কোনো সিগন্যাল আইলো না একামত শেষ হয়ে যার লা ইলাহা ইল্লাল্লাহ কয় না লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আছে এবার আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কি নিয়ে লাইছে সে আনা আছে আল্লাহ আয় তো সব দিকে কোবাই অমান করে ইয়ে লাই মারি সাড়া মাগি ইয়ে লাই আর দেন মিকাইল আলাইহিস সালাম কো আল্লাহ সবার বৃষ্টি বর্ষণ আয় করি এই পানি সম্পদ মন্ত্রী আর খাদ্যমন্ত্রী আয় আর তৌফিকটা দেন না এবার ফের পয়গম্বরেরা নমিনেশন কিনে লিছে আব্বা আদম সফিউল্লাহ সোজা মানুষ হ্যাঁ বড় মনে মনে নমিনেশন কিনে লিছে সময় মই নির্বাচন কমিশনার তো আল্লাহ আর হল আর বেগুন আছে আজ আল্লাহ আর ইমামতি আজ সুযোগ দেন আয় কত দুগা রাকাত নামাজ হয় আর উদ্গুণরে লই কাম হয় না জিবরিল আমিন কইতে আছে লা ইলাহা মানে শেষ হয়ে যায় রাকামত হইল না ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কিনে লিছে আল্লাহ আয় জাতির পিতা সব নমিনেশন নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা মাগো কে ফাঁস করে এই ফাঁকে একামত শেষ একামত ইমামতি সিট খালি এবার জিবরিল আমিন ইমামতি সিটে আইছে এদিকে চাও ইমামতি সিটে এ থেকে সারি থেকে ইমামতি সিটে আইছে আর নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ বা আজান দিল হেমিয়া একামত দিল হেমিয়া ইমামও হেমিয়া মধ্যে আমরা কষ্টটা পাইলাম এবার লেখে তাফসিরে তারপরে এই তাফসিরে না জালালাইন ইবনে কাসির লেখে পঞ্চম ঘন্টা 35 নম্বর পৃষ্ঠায় লিখতেছে আয়াতের ব্যাখ্যা ফাখাযা জিব্রাইলু বিয়াদাইয়া জিবরিল আমিন আমার দোনো বাহু ধরছে ফাকাদ্দামানি জিবরিল আমিন আমারে প্রথম সারি থেকে টানিয়ে আনি এভাবে ফাকাদ্দামানি জিব্রাইল আমারে সামনের ইমামতির সিটে আনি কারণ এভাবে থাবড়ি করতে আছে নবীও আন্তালিল ইমামাতে আল্লাহ আপনার ইমামেল্লা বানাইছে আজকে নামাজ আপনি পড়াইবেন তাফসিরে ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা যেটা 8 খণ্ড দেখবেন যে এই আয়াতের ব্যাখ্যা এই লেখাটা আছে হাদিসটা আছে সুবহানাল্লাহ তো সাইয়েদানা মুহাম্মদ হুনছেন সাইয়্যিদুল মুরসালিন হুনছেন কিন্তু নির্বাচন দেখছেন নি আজ যা নির্বাচন করি দেখা দিলাম আমিষা ভাড়া রহমতুল্লিল আলামিন কিভাবে সাইয়্যিদুল মুরসালিন হয়েছে এই ইমামতি হওয়ার কারণে সকল পয়গম্বরদের ইমাম হয়ে গেছে সকল ফেরেশতাদের ইমামুল মালায়েকা হয়ে গেছে লিল্লাহে তাকবীর এ সাইয়্যিদুল মুরসালিন আর ইমামুল মালায়েকা করার জন্য আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করছেন এই ঘটনাটা এই জন্য ঘটেছে তো এখন আসেন সংক্ষেপ কথা বক্ষ বিদীর্ণ আরো কত কত ঘটনা ঘটছে এগুলা বলার সুযোগ নেই এগুলা আপনারা পড়ে নিবেন জানেন বোরাক হইল হাতে গোড়াতুন একটু ছোট গাদা থেকে একটু বড় প্রাণীর মতো তবে হাতের মেশিন কইল ভুল হইতো ন খোদার কাটা মেশিন ও প্রাণী ও বোরাক বারকুন থেকে বিদ্যুতের গতির চেয়ে হাতের বেশি গতি হাতের হাত পাও আছে হাতের টবক মারে এক সরকটে হাজার হাজার মাইল চলে যায় হাতে জিবরিল আমিনের সাধারণ মাথা তো এগুলো ধরার কথা নয় জিবরিল আমিন হাতের বান্ধি দিছে বাইতুল্লাহ শরীফের কাছে এরপরে নবীজিরে কয় ওড়েন
জিবরিল আমিনের দিকে চাই বোরাক খোদার কাটা এমনি চাইয়ে হেতে নাফারাত ও নাফাসাত ফিডেরে এমনি সর করতে গোড়াত ছড়লে বুঝবেন গোড়া সবারই উঠতে দেয় না সেদিন না উঠিছে ডরান ডরাইছি বেটা অনো কাঁপের বেটা সন্ধ্যে উঠলে উঠি বেটা কত লম্বা কত উঠবে গোড়া মাকু এটা ফিডেরে এমনি এমনি দেয় পড়ে যেতাম লাগে এটা একটা বিজ্ঞান কিন্তু বুঝছেন নি কোনো মরি গেছি ডরে আর উঠি কিনা জীবন আল্লাহ জানে বেটা এবার নবীজিরে দেই হাতে ফিডেরে টান টান দেয় জিবরিল আমিন কয় তুই তো আর খাইছত বোরাক আর চাকরি তো শেষ করবি ও বোরাক তুই শুনছি এই জগতের সারা মহাপুরুষ তোর ফিডের মধ্যে উঠবো তুই কি শুনছি তুই যে সরকট দেশের ইয়া বোরাকাতুল্লাহ তানফিরি মামিন আহাদিন আইয়ার কাবু আলাইকে আফজালু মিন আজা এই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ মহাপুরুষ আর তোর ফিডে ওঠে না তুই যে এভাবে সরকট দেস তারপরে কথা কইছি আর বোরাক লাসাকাত প্রাইভেট কারের মতো লেপটি গেছে নবীজি বসছে এখানে বোরাক কেন লাফালাফি করছে এখানে প্রায় 20-21টা জবাব আছে একটা জবাব দিতেছি তাফসিরে কুরতুবি থেকে বোরাকে কইতে আছে নবীও আপনার বাসাইর গাঁও আমি সাবাড়ার উম্মতের লই আপনি যেদিন জান্নাতে যাইবেন আপনি আগে আমারে কথা দেন আপনি আমারে জান্নাতে লই যাবেন নি সুপারিশ করি আপনার উম্মতের লগে আপনি আমার জান্নাতে রাখিয়েন যেহেতু আপনি আমার ফিডোসনি আল্লাহর বাড়িতে যাইবেন আর সোয়াজিমে যাইবেন মেহরাজে যাইবেন এরপরে বোরাকে যখন এই আবেদন রাখলো নবীজি কইয়া বোরাকাতো আনতে ফি শাফায়াতি ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত এ কথা বলার সঙ্গে সঙ্গে বোরাক নবীজির উঠার জন্য সুযোগ দিয়া দিল বোরাক নবীজির লগে অন্যায় করার কারণে তার গাম ছড়ে গেছে দেহ থেকে গাম বাইরেছে মাথা নোয়া দিছে নবীজির কদমে অন্তরে হিংসা অহংকার আনন্দ আইয়ে অন্তরের এটা মাথা দি প্রকাশ করে এই জন্য মাথা নবীজির কদমে দিয়ে দিছে নবী আরো মাফ করে দেন আয় শেষ আর সরকার দিছে যাতে লাফালাফি করছে তো দেহ থেকে গাম বাইর করে দিয়ে 2 রকমের সারেন্ডার করছে নবীও আপনার লগে বেয়াদবি করলে শেষ এই দুনিয়াতে যত বেটা নবীর লগে বেয়াদবি করছে এতে শেষ আর একজন অমুসলিম হইয়াও যদি নবীরে সম্মান করে আল্লাহ তারে অনেক ইজ্জত উপরে উঠে এনে যত অমুসলিম রাজা বাদশাহ নবীরে সম্মান করছে কোরআনের সম্মান করছে আলেম ওলামারে মহব্বত করছে আল্লাহ তাদের ইজ্জত বাড়াই দিছে লিল্লাহে তাকবীর তে বোরাক এইখানে প্রায় আরো 20টা কথা আছে আমার ওই কিতাব থেকে পড়ে নিবেন বলার সুযোগ নাই হতে হতে আরো কয়েক জায়গা নামাজ পড়ছে আরো কত ঘটনা ঘটছে এক টানে বোরাক প্রথম আসমানে গেট আছে এটা তো সাধারণ মাথার ঢুকতো না কিতে রেখো আসমান এসএস স্টিলের গেট হেন ইসমাইল দারোগার নেতৃত্বে প্রথম আসমান গেটে ইসমাইল দারোগা আছে ওনার লগে 12,000 পুলিশ আছে সিসি টেলিভিশন আছে জিবরিল আমিন বইছে কেনে জিবরিল আমিন তো বইছে তারপরে সামনে দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিডলে বইছে মিকাইল আলাইহিস সালাম পিছে দি বই উজরে কোত্তা টত্তা ধরি হিয়ানো আরো ঘটনা ঘটছে বোরাক যখন বই স্টার্ট দেয় ক্লাস করে গিয়ারটা হালার বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল যখন এভাবে দের হু করে কান্দা জিবরিল আমিন পিছনে ফিরিছে কিরে যাত্রীদের কাঁদে নবীজির আপনি কাঁদেন দে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আজকের দিনের ঘটনার জন্য মেরাজে যাইবার জন্য লক্ষ লক্ষ পয়গাম্বর দরখাস্ত করছে আল্লাহ কারো দরখাস্ত কবুল করে না আল্লাহ নিজে গাড়ি হারায় আমনে রে আঙ্গরে দিয়ে স্কট দিল যেতে আছে আজকে খুশির সময় আপনি কেন কাঁদেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো জিবরাইল রে আয় কান্দির আল্লাহ তো আরে মেরাজে নিতে আছে আর বাসাইর গাঁও আমি সাবাড়া সোনাইমুড়ি নোয়াখালীর এই উম্মত পুরুষ মহিলাগুলোর আল্লাহ নিবনে জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ আপনি এই পবিত্র মুহূর্তে উম্মতের বললেন না উম্মতের আপনি হু করিয়া কাঁদেন আমার কিছু দ্বারা বিবরণী আছে ও নবী আল্লাহ আপনি তো জীবনে একবার মেরাজে জানেন আপনার উম্মতেরা যদি পাঞ্জাগানা নামাজ পড়ে সোনাইমুড়ি আমি সাবাড়া বাসাইর গাঁওয়ে আল্লাহ দেখা করার জন্য 5 বার ডেলি আসবে তাদের সাথে দেখা করার জন্য আপনি তো মেরাজ করি বেলা জানেন আল্লাহ মেরাজ করি বেলা আইব আপনার উম্মতের এত ভালোবাসে নবীজি আবার কানতে কানতে কো আল্লাহ আইব নি কো আইব বোরাক স্টার্ট করার সময়ও নবী উম্মতের কথা বলে ন কেমন রহমতুল্লিল আলামিন বিয়ে অনুষ্ঠানে যাইবার সময় হাইস গাড়ি যাত্রী হলো সব উড়াউড়ি করে উঠতে যায় জামাইয়ের কথাই বলি গেছে বড় জামাইয়ের কথা সবচেয়ে প্রিয় মানুষের কথা বলি যায় এরপরে বিয়ে বাইট লাগে গন্ডাগোল কিও জামাই কই না জাল লাগতো না কইও বলি গেছি তো
আর নবীজি দেখ এত বড় একটা অনুষ্ঠান, আঙ্গ আমিষা পড়ার কথা, লাকসিমাগো কথা হুজুর বলল না। হায় হায়, আর উম্মতের কি হইব। এরপরে আত্তাহিয়াতুর সময়ও যখন আল্লাহ গিফট দিতেছে, আল্লাহ কইল তো কি আনছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, জবানি বদনি মালি যত রকমের ইবাদত সব আপনাদের গিফট করলাম। আল্লাহ আল্লাহ শানুক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত সবার হাদিয়ার গিফট আপনাদের দিয়া দিলাম। নবীজি কয় আর কপালে এত শান্তি মানাইবনি, আর আমি সবার পুরুষ মহিলা হলাই নিগুণের দরকার। এই জন্য নবী প্লুরাল নম্বর দিয়ে বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ শান্তি রহমত বরকত শুধু আমি রিসিভ করলাম না, প্রকল্পের টিয়াডা আমি আমার সকল উম্মতের পক্ষ থেকে রিসিভ করলাম। যত নেককার আছে প্রত্যেকের পক্ষ থেকে, প্রত্যেকে যাতে মেরাজের এই সুযোগটা পায়, আমি প্রত্যেকের থেকে গিফট গ্রহণ করলাম। টিয়া লইবার সময় আঙ্গ কথা বলে ন, উঠতেও বলে ন, লইতেও বলে ন। সুবহানাল্লাহ ক, ঘুমাইয়ে নি কেন, চলবনি ওয়াজ, হ্যাঁ না ঘুমাইয়ে, আয় হ্যাঁ রে তোকে কেন ঘুমাইয়ে রে। আর 1 বছর হরে ওয়াজ শুনবি, 10 লাখ টাকা বেটারে খরচ করছে, আল্লাহু আকবার। এরে আর বিশ্ব ঠিক থাকলে না শুনবি, একটা ভূমিকম্প হইলো তো আর অর্থনীতি এরকম আমাদের থাকতো না, আর তো ওয়াজ হইতো না। মনে কর দে এটাই জীবনের শেষ ওয়াজ, ঠিক কিনা? বাইরে এডি করলে তো তোরা আসস, এরে আগে কত কষ্ট আসিলি, কত অভাবে আসিলি, 20-22 বছর আগে তো কত অভাব, আয় হায় আর এখন সুখের সাগরকে বাসিয়ে আবার অভাবে হয়ে যাই, বুঝতি? আগে বাদি গেছে, দোকানটা বাদি গেছে, সামনে লাঠি দিয়ে একদম আসে, বুড়িগার আসল কথা মনে হয়ে গেছে। আর অন ইংলিশ টয়লেট 5 লাখ টাকা 50,000 টাকা না আগ্রা করলো, ওই বাদি গেছে। আগে ফেসবুক শরীফে দেখলাম কুত্তা ইংলিশ টয়লেট আগে হেতে ফ্লাশও করতে জানে, কুত্তা সিটিং আগর লগে তাই ডিজিটাল হয়ে গেছে। এরে আবার ভিক্ষা করবি রে, আর বিশ্বের অবস্থা বালানো রে ভাই। বলে আপনারা কোন উজুরিগারা যেটা দেশ নাই হিডা, এটি তো আঙ্গ চোখে রাডার দিয়ে দিছে, আমরা রাডারে দেখতে পাইতেছি। বলে এটি কেন জানেন? হ্যাঁ আমরা জানি, আল্লাহ করে এলহাম করে এগুলা। সোনাইমুড়ি থানাটা তোর একটা প্রমাণ দি, তোরা 6 লাখ লোক আছো, 6 লাখ লোকের ভিতরে 6 লোক আজ কোরআন শরীফ হচ্ছে বেড়া বেড়ি দে আসা হজ্জিনি, 6 জন লোক কোরআন তেলাওয়াতকারী নেই। পৃথিবীটাতে ধ্বংস হইব, এটাই একটা বড় আলামত। নামাজ 2% পড়ে না, শতকরা 2 জনে নামাজ পড়ে, 2 জনের তো কম হইব। কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ আল্লাহ রসুলের হলে কেউ চিন্তা করে না। এরা ইউক্রেনের মানুষ গত বছরের 24 ফেব্রুয়ারি চিন্তা করছেন নিজের পাসপোর্ট বাতিল হইব। পুরা সারা পৃথিবীতে তাগো খানা, তাগো ফানি, গম, জব, ভুট্টা, তেল, মধু, লোহা, পারমাণবিক ইনস্ট্রুমেন্ট যায়। আজ তারা 1 বোতল হানিলে 20 মাইল আড়ে আড়িতে শোনাই মরিবা তারা গেছিলি, সমনি গেছিলি, আরন আমিষাপাড়া বাজার জান্নাতের টুকরো হয়ে গেছে, জিডা মন চায়। দেখলাম আঙ্গ লাকসম তো বড় হয়ে গেছে আমিষাপাড়া বাজার, কত মোড়া বাজার, এই মোড়া বাজার হয়ে গেছে। কাছের টেয়া ডলার বাঙ্গাইয়ে কাছের কাছের এই সুখ থাকতে ন যে রঙ্গ হজ্জত। ওই যে আঙ্গ ময় মুরব্বীরা হারাহারি লাগলে কয় তুই আরে দিনের বেলা বেজ্জিতি করছ, আল্লাহ তোর রাতের 12টা বাজে বেজ্জিতি করবো, নরলোকে দেখবো তোর বেজ্জিতি, নরলোকে দেখবো। কয় এসব কথা কইতো তো কেন গো জাদু, এসব কথা কইতো না, কথার লগে জাদু কইতো। এগো জাদু মাথার উপর আঙ্গ গরু মরা মাথার ওসর। এই মালয়েশিয়া দেখছি কত সুন্দর মাইয়া, এটি তো বিদেশ ভ্রমণ না করলে বুঝদি না, এটি আসবি খালি হে হে হে। আঙ্গ বাংলাদেশের 18 কোটি মানুষের ডগ বতলবর বেডির ডগ যা হইব, এরাবিয়ান কান্ট্রির একটা মহিলা চোখের ডোকের লগে আইতো না, কি ডক আল্লাহ দিছে, গলার মধ্যে ভিক্ষার হাজি হেতির গো, আই এম সিরিয়ান মুসলিম, দেন ভিক্ষা দেন, ফাদ্দালিয়া শায়েক ফাদ্দালিয়া, নরলোকে দেয় ভিক্ষা। সিরিয়ার বিল্ডিং গুলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিল্ডিং, অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে করা সিরিয়ার বিল্ডিং, বোমা মারি মারি হেরা হেরা কিচ্ছু নেই। সারা পৃথিবীতে ভিক্ষা করে রোহিঙ্গা নিয়ে তারা আড়ি আড়ি ভিক্ষা, আল্লাহর আস্তে গলার মধ্যে হাজি লটকে রেখেছে, হাজি। নিজে দেখছি, নিজে নিজে কথা কয় না, নিজে দেখছি মালয়েশিয়া রঙ্গ হরিচ্ছা
যদি বিল্ডিং এর ভিতরে রংবাজি করতে চাস নামাজ ধর, জিকির কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দে, আল্লাহরে ভয় পা, তোরা তো খুশি। টেয়া ভাঙায় ভাঙায় খাইয়ে লাখ 3 লাখ টাকা করে চলিয়ে গিয়ে এই ইউক্রেনের মানুষ মাইয়ারে লেগেছে গো রাশিয়ার সৈন্যরা, মাইয়া ছোট্ট গা 9 বছরিকারে লেগেছে গো বেলারুশ, কারো কারো লেগেছে গো সুইডেন, কেউ গেছে গো হইলে বিমানে সুইজারল্যান্ড কনে, কেউ গেছে গো সুইজারল্যান্ড, কেউ গেছে গো ইসরায়েল। কিয়ামত পর্যন্ত আর এই পরিবারের মিলন মেলা হবে না, শেষ। আজ পর্যন্ত বিশ্বের মানুষ শুরু করতে পারছে ইউক্রেন যুদ্ধ, হাইতো ন এই আগুনিটাতে লাগছে, এই আগুনিটা থামবো, তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ এটা রূপ নিব। আয় আফসারি কইলাম এ বোমা মারি দিব, রাসায়নিক বোমা, এটা পৃথিবীর 2 বলকে ভাগ হয়ে গেছে, শুধু রেডি মারি দিব। জমলে মেলা ভেঙ্গে যায়, জমলে মেলা ভেঙ্গে যায়, এটাই আল্লাহর ফয়সালা। আমি সাবা পাড়া বাজার যত রকমের জমক এসার হরে আসতে বাজার ভাঙি যায়, ভাঙেনি? এই পৃথিবীতে 810 কোটি মানুষের প্রেমের বাজার, মানুষ উড়ি গেছে অন বাইংবো বাজার। আল্লাহরে বলিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলিস না, জিকির ছাড়িস না, পরকালের কথা চিন্তা থেকে মাইনাস করিস না, ইনশাআল্লাহ আল্লাহ তো করে দুনিয়াতেও সুখে রাখছে। যদি বোমা হামলা শুরু হয়ে যায়, পারমাণবিক বোমা, মরি যদি যায় শহীদ হয়ে যাবো, বাঁচি থাকলে গাজী, আলহামদুলিল্লাহ। আর জোরে কও মুসলমানের কোনো টেনশনে নাই, ইনশাআল্লাহ আমরা মরতে পারলেই বাঁচি গেলাম। 100 বছর বাঁচলেও তো মরবি, মরবি নি? আমার কাছে মৃত্যুর মতো নিয়ামত আর পৃথিবীতে নাই। এই মুহূর্তে যদি আল্লাহ আমারে বৈধ অবস্থা কবুল করে, আয় কত খুশি জানাচ্ছি। হায় হায় রে, এক একজনের রোগের যায় জামিলা। সেদিন না দাউদ এইটা দাগন ভুইয়া মাহফিলের আয়োজক আলাউদ্দিন, ইয়াং ফোলা 35 বছর, সপ্তাহ 2 বার ডায়ালিসিস করে, মুত নাই, কিডনি ড্যামেজ, মাসে 80,000 টাকা লাগে, রক্তড়ি খুলি 4 ঘন্টা লাগে ওয়াশ করে। তুই আর আয় তো মুততে আসি, মুত বন্ধ হলে 1 লাখ টাকা নাই মাসে, কলাক তাও 14 দিনে আফেল লজ্ঞা খাইবি, খাইতে হইতির। একটা মানুষ কত কষ্টে আছে রে, কত বিপদে আছে, শুধু তাদের কথা চিন্তা করলে বোঝা যায়। সেই তুলনা আল্লাহ করে জান্নাতের ভিতরে রাখছি, তবু তো আল্লাহর সেজদা দেস না, আলহামদুলিল্লাহ বলস না। তো এখন আয় কনও গেছিলাম, ও প্রথম আসমান ইসমাইল দারোগা, কোন দারোগা? এবার রাডারে দেখা যায় মানুষ আছে, জিবরিল আমিনের লগে মিকাইলও আছে, গাড়ি লই আইয়ের ফাজারি গাড়ি লই আমরা যাইব। মান কে তুমি? কোন জিব্রাইল, আমি জিব্রাইল আমিন। হালমান মাক আপনার সাথে কেউ আছে কিনা? সে আনা তো কেসা গোয়েন্দা ইন্টেলিজেন্সি পার্টি, আপনার সাথে কে কেউ আছে? নাম মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হালমিন বলছেন ওনাকে কি মাল্টিপল ভিসা দেওয়া হয়েছে? নাম, নাম বলার সাথে সাথে ফাফুতি হাতলানা আমাদের জন্য গেটটা ফাঁক করে খুলে দিছে জিবরিল এতে ইসমাইল দারোগার নেতৃত্বে 12,000 পুলিশ এসকর্ট দিয়ে খুলে দিছে। তারপরে আমরা সেখানে নামলাম, আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন। নবীজি কয় আমি নামছি আর আগের থেকে রেডি করা আল খোদাই ব্যবস্থাপনা, কোটি কোটি রহমতের ফেরেশতা আমারে দেখি যে মিছিলটা দিছে, শুভেচ্ছার স্বাগতম রহমতুল্লিলের আগমন, মনে যেন তামাম জগৎ থরথরায় কাঁপে। নবীর ফাটি আসেনি? তুই বেটা 1.5 দেয়াল লোক, তোর হুরাগার মধ্যে খুনখুন্না গন্ধ, খলিকাল ইনসানা দাড়িফা, খলিকাল ইনসানা মিন নুতফা, তুই পেশাবের রাস্তা দি নুতফা কদুর আই বেটা দুর্গন্ধযুক্ত, তোর হুরা শৈল্য দুর্গন্ধ, মৌদি দুর্গন্ধ বারো, নাকের হিঙ্গিল বারো, প্রত্যেক লোম কবে তোর গাম বারো, হিডিও দুর্গন্ধ। মাইয়া দেখলে হুতে দেখলে আব্বু গামটা হুঁসিয়ে লো, কেউ সুমা দিত ন, গাম বারো সুমা দি, গামটা হুঁস, পেশাবের রাস্তা দিয়ে মুদ বারো, আগলা খোলা দি বারো, ইস ইস ইস। তুই যদি তোর মতো দুর্গন্ধযুক্ত লোক বেটা বেড়ি যদি আর নবীরের না মানস, নবীর কিছু যায় আইয়ে না। নবীর ফাটি আসেনি? লিল্লাহি তাকবীর। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা খুলিছে আইস। 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ নাই। আম গাছের কিচ্ছা, বাইয়ন মাছের কিচ্ছা, কিতা কিতা এডি মারি দেয়, ওরে কথা কয় না। মানুষ সে আনা গুগলে অটো ট্রান্সলেশন হয়, এডি দি যদি দাগ নম্বর না মেলে কই নেব আপসারি রে, ঠিক নি রে? নবীজি জীবনে এত ওয়াজ করছে, হুজুরের 1,25,000 সাহাবী এত ওয়াজ করছে,
6 লক্ষ তাহাবি এত ওয়াজ করছে, এত জিকির করছে, জিকিরের মঞ্চ জিকির করতে করতে মাইক টাইক চলা আলাসি ইচ্ছা প্রমাণ আসেনি, কিতাকে শুরু হয়েছে। আলেমেরা রাগ হইয়েন না, আপনার বিরোধিতা করতেছি না, কোরআন সুন্নাহ মোতাবেক দার্স দেন। জাতির মুয়াজ্জিন আপনারা, সঠিক মাত্রা আজান না দিলে ঘুম ভাঙাইবে কে? সঠিকভাবে আপনারা বুঝান। আল্লাহ আমাদের আলেম ভাইদেরকে কবুল করো। দেখছেন নি নবীর ভাটি, এইভাবে প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রে হুজুরের শুভেচ্ছা স্বাগতম, জুব্বা উপহার দিছে, কোন জুব্বাতে কি লেখা, হায় হায় রে নবীর সম্মান, ও লিল্লাহে তাকবীর। কি শৈল্য একটু ফিকা পাইয়ে নিয়ে ইচ্ছা নবীর উম্মত হইতে পারি? আমি জান্নাতটা পাইলে যে খুশি হমু, তার চেয়ে আমি বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আমার নবীজির লই এক মাইয়া কয়, আর যাই হোক তোদের নবী থেকে আমি ভালো আছি, তো আমার ডেড বডি তো আমি দান করে দিছি মেডিকেল কলেজে, তোদের নবী 3 দিন পর্যন্ত এন্তেকালে হসা দুর্গন্ধে কেউ যায় না, এটা আমার নবীজির ওসিয়ত, আমাকে এভাবে রাখবা, আসমানের সকল ফেরেশতারা তারপরে আমার জানাজা পড়বে, তারা আমার লাশের সাথে সাক্ষাৎ করবে, বরকত নিবে, তারপরে 3 দিন পর্যন্ত কেন জানাজা দেয় নাই, হুজুরের অনুরোধ ক্রমে, প্লাস প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত রহমতুল্লিল আলমিনের ইমামতি করব কি, হুজুর তো নিজে ইমামুল মুরসালিন, প্রত্যেকে আলাদা আলাদা নামাজ পড়ছে, কার লগে কি মিলা। আর ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়ায়ে, আল্লাহ জাল্লাহ শানু মাটির জন্য হারাম করছেন নবীদের দেহ খানা, আর কয় আন নবীর গার্বেদের দুর্গন্ধ। সিনসিন্নি মাইয়াকে নাম ধারণের দরকার না, মৌলবীর মাইয়া, মৌলী সাহেবের মাইয়া, যে কষ্ট পাইছি জীবনে, আমার জীবনে সারা মন কষ্ট পাইছি, এই কথাটা শুনি। আমার নবীজির অসংখ্য হাদিসে লেখা, কারো সাথে মুসাফা করলে সুগ্রাণ চলিয়ে, সুবহানাল্লাহ, কারো সাথে মুআনাকা করলে এতে জান্নাতের গ্রাণ পায়, ঠিক কি না? এই যে ওই যে আমি একটা গান লিখছিলাম, কিতনা মুবারক চেহারা, হায় হায় কিতনে প্যারা আতি হ্যাঁ, कितने प्यारा आती है तेरा चेहरा है नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। এখানে ভিতর থেকে লিখছি, তেরা মুসাফা করে তো খুশবু কাহে, जो मुआनका करे तो जन्नत जाए, तेरा मुसाफा करे तो खुशबू का है, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने ऐसी फरमाए, तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने ऐसी फरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफाअत शफाअत काम है, मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है। আল্লাহু আকবার। আমনে বডিটারে হাসপাতাল দান করছেন, আল্লাহ এমনও করতে পারে বডি যদি হসা শুরু করে, হাসপাতাল কইব দূর হসা বডি নিকিলাম, হাড়ে ইনফেকশনে যদি হাড় ভিতরে মুড়মুড়ি গই যায়, হ্যাঁ তারা কবি এটা নিয়ে আঙ্গ কিলাম করতে হারেনি। এর চেয়ে অনেক বেড়া মরণ উত্তর দান করছে, হাসপাতাল কর্তৃপক্ষ নেন চিনছেননি? হ্যাঁ, নবীরে যত ইহুদি নাসারা যত রাজা বাদশাহ সম্মান করছে, তাদেরকে আল্লাহ এই দুনিয়াতে আকাশচুম্বী সম্মান দিছে, সুবহানাল্লাহ। এমন এক রহমতুল্লিল আলামিন, ওনাকে যে কেউ সম্মান করছে সে সম্মান হয়ে গেছে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেলে আমরা খুশি না বেজার? সূরাতুল ইসরাতে 14টা কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা আমি বলবো না, আপনারা পড়ে নেবেন। তাওহীদ, পিতামাতার সেবা,
গরিবের হক দেওয়া, অপচয় না করা, মিতব্যয়, সন্তান হত্যা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, খুন করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না, ওয়াদা প্রতিপালন করা লাগবে, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান করা যাবে না, অহংকার করা যাবে না। 14, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এই 14টা কর্মসূচি প্র্যাকটিক্যালি আল্লাহ নবীজিরে দিয়ে দিছে। পড়ি সুবহানাল্লাহ। এই তো তোকে আস্তে আস্তে ধৈর্য কমে, বালামাল দিতে গেলে ধৈর্য কমে। শুনিল রাসূল সাল্লাল্লাহু 22 রকমের জাহান্নামীর চাইয়েছে। ইয়ানো কয় রকম? জান্নাত তো দেখছে, কি কি দেখছে এটা তো বললাম না। এক জায়গায় চাই চাইতে কিছু মানুষ রোয়া রয়, ফুল ফসল রয়, তারপরে কয়া গাছ রয়। ওমা বাইর মতো করি কো, ওমা কয়া গাছ রুইবার সাথে সাথে কয়া ধরিয়েলা হাঁকি যায়। ধান রুইবার সাথে সাথে ধান ওই ফাঁকি যায়। কই মেশিন করতে টিয়ায় এটি চুরালা চাষি গুনে আটবট দিবার আগে, গোস খুলবার আগে মাতাত করি শস্য ইডিল গুদামজাত করে। নবীজি অবাক, কয়গুণ কম দেশের বদিল্লা। এই হাদিসটা থেকে সায়নারা মেশিন বানাইছে, দেখছেন একসাথে জমিন রুইয়ালায়, এক কমিশনে দায় লয় বস্তা পরে, ঠিক না? হাদিস শিক্ষা। নবীজি অবাক হয়ে গেছে, জিব্বিল এটা কিতা দিয়ে ভাই সব এগুন কন্দেশের বদিল্লা। আরে এগুন বদিল্লা কই না সাপ ক, এগুন আপনি বাসাইয়ের গাঁর বদিল্লা। আমি সাবার বুড়ি গা বুড়ি কথা কই এই সম্মান কেন? ফসল লাগাইবার সাথে সাথে ওই যে কইগুন আপনার উম্মতের ভিতরে যারা মুজাহিদ, আল্লাহর রাস্তায় সব সময় প্রচেষ্টা করছে, মুজাহাদা করছে, এদের ফজিলত আল্লাহ আপনাকে দেখাইলো। লিল্লাহি তাকবীর। কোন নবী আইয়েন আইয়েন আপনারা আরো কত দিয়ায় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন। হুমায়ুন আয়সা যে কিছু বেড়া বেড়ির মাথা আতুরা দি হিড়ি সেপটা করি গেলায়, এক কারে বাড়ি মারে মাথা সেপটা। কিছু MBBS ডাক্তার ফেরেস্তা আছে, এগুন মাথারও ছোট ছোট আতুরা দি ফিডি বাড়ি সুন্দর করে সোজা করি গেলা। এবার উড়ি বই ক আল্লাহ 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 কইবার দেরি আবার হাত দি বাড়ি মারে, মারো বাড়ি। বাড়ির লগে মগজ অত্তরে যে গেছি তো চিৎকার, আবার মাথা ঠিক করে, মাথা হাঁটায় শূন্য বিশূন্য করে, আবার মাথা ঠিক করে। নবীজি বললেন, জিব্রাইল রে, হুজুর কান্দি দিছে তাকে অবস্থা দেখে। মানহা উলায়, এরা কারা? নবীও এরা আপনার বাসায়ের গাঁর পুরুষ মহিলা যারা নামাজ পড়ে না, নামাজটারে তারা মাথার বোঝা মনে করছে। নামাজ না পড়ি না যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, মাথা হাড়া আলাইব। আল্লাহর সেজদা না করলে মাথা হাড়া আলাইব। তুই যদি এটা খেল তামাশা মনে করছো ওয়াজ, তাই কি এটা করি? নবীজি নিচ্ছকে চাইয়াছে, বেনামাজের শাস্তি আল্লাহ হুজুরের দেখাই দিছে। নামাজ না হইলে তোর মাথা শূন্য বিশূন্য করিয়ে লেবে। গিরাগারা শেষ তো বাঁচবি, যদি কোবাই দোনো ঠ্যাং কাটিয়ে গেলা, যথাসময় ডাক্তারখানাত নিলে ব্যান্ডেজ করলে বাঁচবি। কিন্তু হইলে বাড়িটা সাইনিজ করে যদি মাথাটা ভাই কোপ দেয়, বাঁচবো নি? বেনামাজের বাসা নাই। মা বোনেরা অনেকে নামাজ পড়ে না, আমার যুবকেরা পড়ে না, পড়বি নি? নামাজ পড়বি নি? এই মাথা দিয়ে যদি আল্লাহরে সেজদা দেয়, সুবহান রাব্বিল আলা কস, আল্লাহ মাথাটা তো করে বাসা আলাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহরে সেজদা দিবার সময় আল্লাহ তো করে এভাবে মুছি দেয়, বান্দারে তুই বুঝি আরে সুবহান রাব্বিল আলা কস। সুবহান অর্থ হইলে পুত পবিত্র, রব মানে প্রতিপালক, আলা মানে মহান। তিনটা ওয়ার্ড এই সেন্টেন্সে, সুবহান রব আলা। কথা কসা সুবহান রব আল্লাহ কত আর সুবহান কইছত কিল নাই। আল্লাহ আপনি ফুত পবিত্র, লা শারিকা আল্লাহ, মূর্তি টুর্তি আপনার একে নিষ্ঠে দাঁড়াইতে পারে না। কত রব কইছত কিল না। আল্লাহ আপনি তো আমার রব, আমি ছিলাম সামান্য নাপাক বীর্য, ইডারে আপনি হায়েজের রক্ত খাওয়াইছেন, 10 মাস 10 দিন খাওয়াই রফিকুল্লাহ বার করছেন। দুনিয়াতে আমি সবার আপনি আমারে 60 বছর খাওয়াইছেন, প্রতিপালন করছেন। কবরে আমার না আমারে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন, ফ্লাইওভার তারপরে ফুলসেরাতের ব্রিজও খাওয়াইবেন 30,000 বছর, আপনি আরে জান্নাতেও খাওয়াইবেন। আপনি তো আর রব। আল্লাহ কত তুই তো বহুত শেয়ান হয়ে গেছ, দেয়া যায় না। আর আল্লাহ কইস কিল্লা রে বান্দা, আল্লাহ আপনি এত বড়। আল্লাহ কয় কত বড়টা তুই কেমনে জানো? সেজদা অবস্থা আল্লাহর লগে আপনার কথা হইতে আছে। মাই জানি সায়েন্স পড়ছি, আপনি কই আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া সিটিং কোনায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায়? হাজার হাজার সৌরজগতের পরিধি নিয়ে গঠিত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে দেশটা কোথায়?
তারপরে হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত গ্যালাক্সিতে, গ্যালাক্সি দেশটা কোথায়? হাজার হাজার গ্যালাক্সি দেশ নিয়ে গঠিত ক্লাস্টারে, ক্লাস্টার কোথায়? হাজার হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টার দেশটা কোথায়? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? বিজ্ঞানীরা কয় না, 0.01% আমরা আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। নবীজি কয় খালিস্তানের উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, 500 বছরের রাস্তা, তার চেয়ে দূরে এবং বড় তৃতীয় আসমান। এইভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক বান্দারে, ও আমার আমি সাপাড়ার বান্দিরা, যুবতী বান্দিরা, আমি আল্লাহরে এই জ্ঞান করিয়া সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নিব না। নামাজ পড়লে তোরে আল্লাহ হুরের লগে বিয়ে করাইব, তো করে আল্লাহ জান্নাত দিব, এটা আল্লাহর ওয়াদা। তোরা নামাজ পড়ছ না। হেতে গান কয়, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু, কেন জানস? তোর দিকে কিতে চাইব? গাঁজা খাইছে আর আসেনি তোর লগে? বাংলা হাসল্লানি ভেত্তিনি গুনাগার গাঁজাখোর আমার এলাকা নাই, আল্লাহ দিলে খবরদার। গাঁজা মদ ইয়াবা খাচ্ছে, আমার এই ইউনিয়নটা সেলিম ভাইয়ের চেহারাটা যেরকম নূরের, তার ইউনিয়নটা তোরা এইভাবে নূরের মতো গঠন করবে, বাইরে সহযোগিতা করবে ইনশাল্লাহ, ঠিক আছে? ইবডিজিং করবি না, প্রেমিষ্টি ফরকিয়া করবি না, আল্লাহ তোদেরকে এখানে রহমত বরকত ডালে দিবে। পড়ি আমরা আমিন। তুই যৌবন থাকিতে কটে আর যৌবন 40 বছর পর এসকেরা দেখছো তো আফসারি অন বেল আসেনি, বেল নাই, হে দেখবি চামড়া ডিল হয়ে যাবে কই, বেল নাই বল নাই, তোর বয়স শেষ, হিতিও এস খারাপ হয়ে যাবে কই। আর জান্নাতে এমন মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, সারা জিন্দিগি তুই যৌবন, যৌবনের তোর কোনো শেষ নাই। 12,500 মাইয়া বলা দিব, কটা তুই ভোগ করবি, হমানে দিয়ে দিব আল্লাহ, শক্তিও দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? বিয়া আল্লাহ হড়াইব। আমাদের এই ইউনিয়নের রাষ্ট্রীয় কাজী সাহেব লাগতেন, আল্লাহ নিজে বিয়া পড়াইব। জাওয়াজনাহুম বিহুরিন আইন, আই নিজে বিয়া পড়াইও, আই নিজে তোমার বিয়া পড়াই দিও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তোকে গ্রামের কোরআন শরীফে কইতেছে আজওয়াজু মুতাহহারা, 8টা আয়াতে বলতেছে আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। দুনিয়ার কোন মহিলা পুত পবিত্র নাই, খুনখুন না দুর্গন্ধ। আয় হায়, তাফসিরে লেখে কেন আল্লাহ পুত পবিত্র বলছি, মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ, মেনচের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাসের রক্ত থেকে, আগামুতা থেকে পুত পবিত্র। কিতা কসের? সুবহানাল্লাহ। আরো জোরে কইতি যদি জান্নাতের হুরগুন দেখতি। কিন্তু খলিলুর রহমান ডিগ্রি কলেজের ঠিকের ডিগ্রি মাইয়া ওগারে দেখলে আফসারি ভাই কলজাহান দাই গেছে তোর। দোয়া মাও কিতা যাইতে ওয়াও, মানে আল্লাহ তো সহজে কই দিছে আল্লাহর মাল, আল্লাহ তো সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ কইবি যে তুই আল্লাহর আসমান ছিদ্র করার দরকার তো, জোরে ক, আরো জোরে ক। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, কেমনে দুচোখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। কিরকম গান কসাগা, গানের মেডিসিন মারি দিছি তো আইতো, ঠিক রে? হেতে বাজারে যাইতে যাইতে হুন্ডা সালাই আর মাইয়া করে দেখলে গাল লাগে হুন্ডাটা লাগা দিক, হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আবার। মাইয়া কো ব্যর্থ ভাইছি তো বান্ধবী আই লাভ ইউ, এরকম আই লাভ ইউ কন্যা সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, কথা হেসা কয় হেতে কি তো হইব, হেতির বেল থাকবো না তোর বেল থাকবো? তুই আল্লাহর হ, তুই সেজদা দিয়ে আল্লাহর রহমতের ভিতরে হাঁটাই যা, তোর জন্য জান্নাত রেডি আছে বেটা। সুবহানাল্লাহ কয় না? তোর বাসর ঘর হইবে বেটা, রাইয়ান বিল্ডিং ও বেটা। সুবহানাল্লাহ কয় না?
জান্নাতের লেকের মধ্যে হিয়ারে শত শত তরুণ ভাবে তোরে এসকর্ট দিব, গাড়া বানার দিব। ভাইয়া এসেছেন, থ্যাংক ইউ। 70,000 গেট পারে তুই কেসাব ভাব লাগবো। মারজান রাইয়ান বিল্ডিংটা মারজান পাথর দিয়ে বানায়। এর আগে তোরে ঢুকাইবার আগে 80,000 গেল মানে যায়। ম্যাডাম সেলিম ভাইরা আসতেছে, হাল রয় তোমরা কি তাকে পেয়েছিলে, দেখেছিলে? ও না ম্যাডাম আমরা দেখেছিলাম। ফার্স্টটা খিপ্পাহা ওইটি ঘুমটাটা টানিয়ে বাসর ঘরের দিকে চলে যাবে, মুস্কি হাসি দি সুবহানাল্লাহ কয় না? এরে তোরা তো মনে করছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মাগনা ভালোবাসি, জীবনের সকল ক্ষেত্রে নবীরে মহব্বত করি। নবী কেমনে এসব কথা করে কই গেল? সুবহানাল্লাহ ক। তোরা বিশ্বকাপ দিয়ে মজা লস, চিজি বাড়িয়ে মাস্তি করস। আমি তো ওই জিনিসগুলা কল্পনা করি। মেসি যে সময় বিশ্বকাপটা ধরে রে গ্রাউন্ডটা হরি, কার মানুষ নাসায় জিনিসটা ধরিবার লাই, ঠিক রে? একটা জাগা নাকা ড্যান্স হয়েছে, আমি ফেসবুক টিকটকে দেই, গাল ভাই আমার চোখের পানিটা বাইরে গেল। আল্লাহ তুমি হেতে রাত 5 কেজি স্বর্ণ উঠে দিয়ে এই খেলাটা খেললা। এই ফোলাগারে 810 কোটি মানুষ চেনে, এই ফোলাটার এত সুন্দর হাতে জান্নাতের টিকিটটা মানানসই হয়। ঠিক লিল্লাহে তাকবীর। সেই দিনের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। আমরা মুসলিম মিল্লাহ, জান্নাতের টিকিট নিয়ে মাহবুদের সাথে দেখা হবে, 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে পড়াবে। তুই হুন্ডা চালাইবার সময় গান গান চালালে তো তোর আর মানা নাই। গানের শিল্পী আমরা লইয়েছি, আমি নিজের সংস্কৃতি মানা আলহামদুলিল্লাহ। হুন্ডা চালাবি আর গান গাবি, হইলা না রে বন্ধু। আরেক বন্ধুরে ফিসে জিটারে লইছ হাতের এমনি কবি, হইলা না রে বন্ধু। বন্ধু কইবার সময় একাতে হাতের গালের টিপ দিস, হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ। অন্ত গানের পিক আপ দেয় না, ডার্লিং এটা দিলে হাতের পিক আপ আইয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক বাল্যকে গাইবি নি, একটা প্রেমের গান গাই, রেডি? প্রেম যদি করতে আল্লাহকে নিয়ে করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কোনো প্রেম করতে আমি রাজি না। লিল্লাহে তাকবীর, অ্যাকশন। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজখেরই জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি মার তুমি হইলা না ঠিক আপলাই মার, তুমি হইলা না মাওলার। কখনো ফেলনি তুমি একটু চোখের জল, একই তোমার প্রেম, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। ও কখনো ফেলনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার,
তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। মরণেরই ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ও মরণেরই ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। রিজিক তুমি খাইলা তার, গোলাম হইলা কার? তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। হুন্ডাতে গান এটা চলবে, ঠিক কিনা? যদি ম্যাডামেরা বলে থ্যাংক ইউ ব্রাদার, আই লাভ ইউ, বলবো আই হ্যাভ নো টাইম, this prohibited to see to you, my dear sister, I have no time. খুব বাউরে ফলা কাল্লগরে প্রেম করে, আমি আল্লাহর সাথে প্রেম করি। এই তো মাঠ ফেরুলেই বন, মরার পরে আমাদের সে জীবন শুরু ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। ঘুমাইয়ে নি, ওয়াজ হবে শুরু নইল। মনে করছো তাই অসুখ কাটতে যাইম কে, হয় অসুখ ভালো হইব না রূপ আর হইব, ওয়াজ বন্ধ নাই, চলবে। পিক আপ দিকে চলবে। এবার নবীজিরে কইল কফেনি কেন্দ্রীয় কারাগারে আইয়েন, এন কিছু দেয়। আরো কিছু দূর পথে নিয়ে একটা কন্ডম সেলে গেলেন, দেখলেন তো অসংখ্য পুরুষ মহিলা এগুলোরে। তারপরে ফি ইকবালিহিম রিকাউন, তাদের সামনে দি লেংডি, ওয়াফি ইদবারিহিম রিকাউন, তাদের ফিসে দি লেংডি। বুড়িগারা করতে পারবে আগেদের লেংডি হচ্ছে, বুঝতে অন লেংডি আছে বিশ্বে। এটা আধুনিক সংস্করণ হয়েছে আর কি, হাফ পেন। আমি সিঙ্গাপুর দিয়েই আছি, মানে হাফ পেনের 1 ইঞ্চি হলো ফাঁস, এটা বিপদ সীমার ভিতরে গেছে গা, শুধু এমনি ফিতা দিয়ে আসা আর হুরা সোনার বাংলা খালি। আয় হায় রে, কুত্ত শর্মা এগুনের দে, আমি কান্দি দিছি তাকে অবস্থা দে। আল্লাহ এই সুন্দর বেড়া বেড়ি কেন কো চালাইবেন আপনি দোজকে, তাকে ইমান দেন, ইমান দেন। আমি এড্রেসে ছিলাম সিঙ্গাপুর সমুদ্র সাইকতে, সমুদ্র সাইকতে এনে আসিলাম। সমুদ্র কোন কথে? সাইকতে। আর আমি একটা জিনিস কল্পনা করছি ভাই, পৃথিবীর যত দেশের সমুদ্র সৈকতে গেলাম, যদি ওই দেশের সরকার আইন করতো বেড়া বেড়ি একসাথে যাইও না, কেউ যাইতো না, শুধু এতের বরে হেতে সাইবাল্লাই, হেতের বরে এতে সাইবাল্লাই, এইভাবে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। এরপর ডেকসেট বাজায়, সোনাই মুড়িতে বাস। আমাদের জসিমের দোকান থেকে রাত 11টাতে বাস ছেড়ে যাবে, চলে আসুন, টিকিট মাত্র 1800 টাকা, 3 দিন ফ্রি, চলে আসুন কক্সবাজার সমুদ্র সৈকত। কিতা সাহস, আমি এতবার গেলাম, আমি কত সাইবার অত সময় নেই, সাগর হানি লড়ে ছড়ে, এই তো ট্রেন। আর কিতা ইজ্ঞার দিকে হিজ্ঞাসা, ইজ্ঞার দিকে 30 টিয়া ওই চেয়ারিডি ভাড়া করি এনে কাটিয়ে আসস কা। এটা শিক্ষা সফর কেন, কে কইটা শিক্ষা সফর? তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং তো। কিছু কিছু লোকেরে লেংডি হিন্দে রেখছে, কিতা হিন্দেছে কথা কসা লেংডি। ও ফেসবুকে যাচ্ছে দেশ হাপে নিগুন আর কি, বিপদ সীমার ভিতরে, বিপদ সীমার লেংডির ভিতরে মোড়া মোড়া কিট এগুনে। তারপরে তাকে বিশেষ সঙ্গে কামড় মারে, এ পুরুষ মহিলা গুণ টক্কা মারে, কামড়ের লোকে ডলে, মাগো 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 গেছি তো, একা তিয়েন্দি ডলে, একা তিয়েন্দি ডলে, টক্কা মারে। জীবনের শাস্তি কারে কয়? এই 2 জায়গার শাস্তি এতে বেশি কষ্ট। কিচ্ছু লিখতো না, সাইন্স গুলো দিয়ে তার কমান লিখতো না, যদি লাহিম বে ইয়েন্দি ওকে কামড় দিতে পারে। আঙ্গো বাসায়ের গানা জসিম উইসা আমার বেল্লাই আমলার আর আমো দুগা লটকে ভরা ওগা লটকে লগে দি লাহিমবার বাসা হিমবে ইগুনে ভিতরে হাঁটায় বাহার নিচে, কিন্তু ফোন করে দিছে গাছের নিচে, 30 গাছের নিচে, মিনটা সাগরিকা আকাশে সবুজ, কে কনে আসো সাইনিস করে লইয়া। তারপরে এমিয়াতে আমার দুইশে বড়া না লটকে হাঁটা, বড়া গা সুই খাইম, বিয়া করিম, হোলানের স্কুলে হাঁটাই মাঙ্গো হিমবার হোলা মাইয়া কর, এতে যে আমার দুইশে বড়া হরি গেলে হাঁটা খাইম কিতা। দেখবেন হিমবা বাসার ভিতরে হাঁটায় আর বাহারো, আসলে এগুন কিছু করতো না, এগুন আপনাদের দৃষ্টি এদিকে বিরাট, নিচের গুণ কারবার করে গেলে এরকম ওয়ারলেস আছে। গাছের নিচের গুণে নাম নেই, গোস দিয়ে শুনতে ঢাকার মধ্যে নুঙ্গি আটকাই আনে আমদার এনে লড়াই,
আত্মীয় আটকে গেছে এমনি গাছের ডেলে এন দিয়ে আমদার হেড কালিয়ে গেছে না গোস হিসেদি কুলি ঢাকার মেয়েদের লুঙ্গি লটকে হিমবা জিজ্ঞাসা আগের সবুজে মিনটে আসে না এই না সোনার বাংলা খোলা ঠেঙ্গ কামড় দেয় না রানও কামড় দেয় না সরেহাত দন্তন্য দশমযুক্ত আকারের মধ্যে কামড় দেয় না বিশেষ অঙ্গের আঘাটার মধ্যে হালকা ও মা হেতে আমের আত্মমানি এ ডাইলের রাত ছাড়ি দি 30 হাতের গতি হড়ি এনে মেসা ঠিক নি রে আই চিন্তা করলাম হিমবা সিটিং কোন ইউনিভার্সিটিত ক্যারাডি মারিটা শিখলো চিন্তা করছি তোর রানের গোড়া ভাইও কামড় দেলা খেয়াল করছি কোন মধ্যে কামড় দেলা হেতে হোর ভাইয়ের আগাড়া ভাই কামড় দেয় তুই মজা করছ আল্লাহর লগে সেনাগিরি করবি কে আমেরিকা তুই মাল কামাই খাইবি তারপরে দোয়ান 1200 দোয়ান আমি সাবাড়া বাজার জমিদার সাহায্য তোর লেংডি হিন্দা কামড় খাওয়াইব নবীজি কম মানহা উলাই এরা কারা বেড়া বেডি গুন প্রিন্সেল্লানি ডকের বেডি গুন লেংডি হিন্দা কামড় খাবার জিনিসের মধ্যে নবীও আল্লাযিনা লা ইউআদুনা যাকাতা আমওয়ালিহিম যারা তাদের মাল যাকাত দেয় না খাইছে আর এক যে এইগুলো বিশেষ অঙ্গের মধ্যে খানাতে তো সুখ খাইলে তো শরীর গরম হয় বিশেষ অঙ্গের মধ্যে কামড় খাবাইতে আছে নিজে চাই আইছে ওর কথা কয় না নিজে চাই আইছে নবীজি ঠিক কিনা তাহলে যাকাত দিবানি হ্যাঁ 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 আঙ্গ আজি সাহেব বাসের কাজ যারা আসি দেবেন আসি বেলা খাইতে পারি না আগের মতো কাজা কি দেখেছেন এই ইলিপ মাছ আনছে বৌমা ইলিপ মাছের ডিমাবাদি করছে দুগা ভাত খাইছি গরুর কল্লা আনছে এটা দিয়েও খাইছি খাইতে পারি না আগের মতো ঢাকাইতে কত আইটেমের খানা খাইতে পারে না জকাত দেয় না এই জকাত না দেয় ডিনারে লেন্ডি লাগাই কামড় খাওয়াইব অনকে কামড় খাবি না জাকাত দিবি রাতুড়ে আল্লাহরে দেয়া ইনশাআল্লাহ আমাদের মালের জাকাত দেব 100 টাকা 2.5 টাকা 1000 টাকা 25 টাকা 1 লাখে 2500 1 কোটিয়ে 2.5 লাখ টাকা এটা হিসাব করে দিয়ে দিবেন 8টা বিকাশ নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল 8টা এটিএম বুথে টাকা জমা দিয়ে দিবেন কারা কে 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 8টা হুজুরেরা কই দিব আইন বলার সুযোগ নাই ইনশাআল্লাহ তাইলে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ কোনবি আইয়েন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারপরে আমরা আরো কিছু জিনিস দেই নবী তো কানতে আছে কানছি তো অলরেডি দেই বললে আল্লাহ কইছে লিনুরিয়াহু মিন আয়াতিনা ওমা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারপরে সাহেব ভালো ভালো খানা গরুর গোস্ত চন্দ্র হোটেলের গরুর গোস্ত ফাঁকা রেখেছে হোটেল নুরজানের গরুর গোস্ত আর কিনের দিক কুমিল্লা শহরের মহিলা গোমুত হাসপাতালের রক্ত টক্ত অপারেশনের কাড়া ওরিস মরিস এডি এক এডির সাইডি নি পালা পালা মানুষ প্রিন্সেল্লানি বেড়া বেড়ি এ পালা খালাটা ন খাই ডেক্সের ভিতরে মাথা ভরি দিদি এ দুর্গন্ধযুক্ত খানা এডি খায় নবীজি কয় আয় হায় 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 এগুলো তো বেকুব কা এগুন কারা এগুন আপনার ফাটির লোক বাসাইয়ের গাঁও আমি সফার বেড়া বেড়ি যার গো হালাল স্ত্রী ছিল হালাল স্ত্রীর কাছে যৌন ক্ষমতা ভোগ করে নাই যৌনতা ভোগ করে নাই জিনা করছে ফরকিয়া করছে বাবিরে মিস কল দিছে মেসেঞ্জারে কথা কইছে মাস্তি করছে এই গুণেরে এই গোস্ত খাওয়াই দুর্গন্ধযুক্ত খাবার নির্যাতন করতে আছে এবার কি হালাল সম্পর্ক করবি না হারামের দিকে যাবি তুই চিন্তা কর নবী নিজে চাই আইছে আর কথা নইটা হারলে নবীরে দর সোনার মদিনা যায় নবী ডাইরেক্ট এই জিনিসগুলা বলে দিছে আল্লাহু আকবার বিয়ে করিস যথাসময় বিয়ে করিস আর বুড়িকে দিন তো খারাপ বলা করে তো বিয়ে করে না আতুডা রে জন্যের আতুডা আল্লাহ আজকে ফজরের আগে আর আব্বারে তৌফিক দিয়েন যাতে আর আব্বা আরে আজকে ফজরের আগে বিয়ে করা আমিনও গো তবে আর কত হলো বিয়ে সাইজ বেশি করিচ্ছে কয় খান এক খান 1 বছরের ভিতরে মরি গেল আর করিচ্ছে আল্লাহ দয় মরি গেছ আব্বা আদম শফিউল্লাহ গন্ধম খাওয়ানোর পর বুঝছে কষ্ট কারে কয় যারা সমাজে দুইয়ান করছে দেখবি কষ্ট কারে কয় কিছু কিছু মানুষের মহিলারে বাঁচাতে বলি তুই করবি তোরে আবার কারেন্টে ধরে মরে যাবে গো এটি গুলো তারপর তারপরে আর্থিং দ্বারা কারেন্টে দ্বারা রোগীর মতো তুই বাঁচাতে চাইলে তুই মরবি দরকার নাই এক কান 4 বিয়ের ওয়াজ করছে আল্লাহ ওদের যুদ্ধে
বেডির বাপ মরে গেছে, ভাই মরে গেছে, জামাই মরে গেছে, বেডি গুণের রহনকে যদি বিশ্বযুদ্ধ লাগে, যদি বেড়া সমানে মরি যায়, তাহলে আল্লাহর রহমতে করিস, অসুবিধা নাই। অনেক 1% মহিলা বাসাতে গেলে যদি কস বলে বিয়ে করিও, দেখবি তোর বউ এবার এই মানসিক প্রতিবন্ধী হয়ে যাব, ইতিরে আবার হাসপাতাল নন লাগবো। দরকার নেই এসব হিংসিককে গ্রুপেরা সহ্য করতো না। এক খান, কয় খান, আরো জোরে না, সাইকেল শেষ তো কিন্তু মরে যাবে, কিন্তু শেষ করে ইলেবে আর বাই করে মারি ইলেবে দুই নূরের মধ্যে দিয়ে দোনোকে আর্থিং দিলে মরে যাবে শেষ। দরকার না একটা 1 বছর ভিতরে যদি বউ মরি আর করে ইচ্ছা, দরকার না বিয়ে জান্নাতে করি ইনশাল্লাহ, আফসারি বাইর লগে আমিন ক আর করে ইচ্ছা জিউদ গুণের পাত্তা দিত না। আমি সেদিন এক মুখ তৈরি করছি, বেডিরে 18 বছর হয়েছে তালাক দিয়ে লেছে, আর ওয়াইফ সে যুক্তি করছি গেরে দিদ 18 বছর জামাই গিয়ে স্বাদ পাইল না। ওমা বেড়ার আগের ঘরে মাইয়া গুণ ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, কাব্বু যে মাছ রাঁধছে কাঁডালে খাইতে না, আব্বু ওকে ডিমা বাজি করি না, কমা বাজি কর, ডিমা বাজি করি লোকা হিতি হল আনেরে মারি, এত বিয়াদেরকে মাইয়া করে মারি শেষ। তারপরে এবার হিতি গেছে গো দায়ী, কার উপকার করবেন? মুখ তৈরি করলে বুঝবেন উপকার কারে কর। তো এই যে তোর এই হোলা মাইয়ের এসব নির্যাতনের ধান্নে 1 বছরের ভিতরে যদি মরি আর করিচ্ছে, দরকার নেই কার উপকার করবি, উপকার করতে গেলে বিপদ, ঠিক রে? টিয়া হাওলাত দেশ তোরা সোয়াবের লাই বালার লাই, টিয়া হাওলাত দিবা ইয়েতে রাজা বাসার মতো, পরে সোরের লাইনে খোঁজন লাগে। তারপরে কত হেদানি এ গ্রামের কার কি টিয়া খাই মারি খাইছি নাই, তুই কটার মালিক সৎ পেটা হই নিরুদ টিয়া কয় আর কি গনগরা বাদ দিকে আঁকে কোন 1.5 মিনিট টিয়া মারি খাইছি নি। হাওলাত বারা তো নাই, হাওলাত দিলি বেজ্জিতি, ঠিক নেই? হায় হায় রে উম্মত রে। তো এখন আয় তো জিনা ব্যভিচারের দিকে কি যাবি নি? হসা গোস্ত খাওয়াইব। আম যদি কদর তো করে গু সামিস করি আনি যদি মুখের মধ্যে দিই মরি যেতে রাজি হবি তো, মাগো হুজুর মাগো তো তোর হসা গোস্তটি কেন খাবি? হুজ খাবার দিব, হুজ ওই হাসপাতাল কাটে দে হসা ক্যান্সার, এই ক্যান্সারে আনিয়ে নি ঘেরার করি বেরোতে খা মাগো ভাই ভাই কি তারে ডাকাই তোর ওলা এতে জিনা করছে ভালো লাগে না, জিনা করবি নি রে। আর আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, পড়ি আমিন। ডাকাত লুটকারী ছিনতাইকারী ও সন্ত্রাসীর শাস্তি, আমি সবার দেখুন সন্ত্রাসী করে একটা নবীজি দেখলেন এক হতে দি বিশ্ব রোড 4 লেনে দি বিরাট বট গাছ, কি গাছ? বট গাছের হাতাইডি চাইনিজ কুড়াইলের লাইনি, হকি স্টিকের লাইনি, কাঁটাদার বৃক্ষ, এই এনদি কিছু ফতিক সাদুর গাছ দিয়ে দি, তারপরে এই সাদুর গাছ দিয়ে এনে যায় গাছের ডাইলে এটা ক্যারানের লাইনি বেকুল লাইনি এনে না আমি মানুষের ডিডে এনে বেড়াই দেখার মারা শুরু করে। আহারে ফতিকিটি কত কান্দা দেয়, বাঁচাও মাগো ও মাগো গেছি গো বাঁচান গো। এ গাছিটা কোভাই চাইনিজ কুড়াল দিয়ে এনে হেরা করি আষাঢ় মারে, গুড়া আষাঢ়ে আবার বালা করে আবার ডেকার মারে। নবীজি কয় হায় জিব্রাইল কারে দেয়াইলা, অসহায় ফতিকেরা কারা? হুজুর এগুলোর অসহায় কইয়েন না, এগুলো আপনার পার্টির লোক, যেগুলো মানুষের মাইক্রো গাড়ি তুড়ে এনে ডেকার মারিয়ে দিচ্ছেন রে, কি আছে বার করে ঢুকালাম, ঠিক কিনা? সাইও বেইন না কখনো রায়ের বাগ, শনির আখড়া, সিটাং রোড, কাশপুরে, আমরা তো এদিকের মানুষ ভালো জানি, প্রাইভেট কারও উড়িও না, মাইক্রো গাড়িতে উড়িও না, শেষ। প্রায় লোকের লগে আজ সাক্ষাৎকার নিলাম, আমিও ডাকাইতের কবলে হচ্ছি, আয় হায় রে এদিন 2জন প্রিন্সিপালের কত মার দিছি, কোনোদিন অপরিচিত গাড়িতে উড়িও না, বাস উঠবে, বাসে আল্লাহর রহমত বেশি, আমিন কয় না? হজ্জিলে নিয়েছে ডাকাইতের কবল কারা হজ্জ, তাইও নিজে হজ্জিছে, হাত উঠেছে কারা উৎসব, ও শর্মে উঠে না, ও শর্মে আপনার মাল আছে। ডাকাইতের কবল কারা রোড ডাকাতি হইব, সতর্ক থাকবি, পুলিশকে ইনফরমেশন দিবি, সিডিএ কে ইনফরমেশন দিবি, তারপরে যদি গায়ের সামনে গ্লাসের মধ্যে ডিমা মেলা যাচ্ছে, সাইজ ওয়াইফাই চালু করিচ্ছে, প্রাইভেট গাড়ির ওয়াইফাই চালু করলে ডিম আর কুসুমিটা পুরা গ্লাস ওড়ি পুরা গলায় বা তুই আটকে গেছ। আঙ্গ বিশ্ব রোড পারিছি আর কুমিল্লা বিশ্ব রোড গায়ের নিয়েছি দিয়ে কিতা মেলাইছে, আমরা তো বুঝি না, অভিজ্ঞতা ছিল না, লাজন গিয়ার বক্স খুলি হয়ে গেছে, নামছি আর চতুর্দিক থেকে চাইনিজ করে লোক স্টুকলো আঙ্গ গলার মধ্যে দিছ, কোবাল গোলামের রূপ সব লই গেছো গা। আড়া এই গাড়িতে রোডে কত বলেছি ভাইও খাড়ান না, আঙ্গরে ডাকাইতে দিচ্ছে, কেউ না কার কথা, মানুষ চলতে আছে আঙ্গলে কেউ খাড়ানো, রাত 1টা বাজে, ঠিক নি রে? আবার রাতটা চলবার সময় গাড়িতে একা সিয়াম ছিল, দেখবি রোডের মধ্যে 1000 টাকার নোট, তারপরে কষ্টিপ লাগাই না ওড়ে তাজা নোট 2-3টা, এই বেড়ে কইস রাস্তার পাশে হুতি রয়েছে, তারা দড়িয়ে তো স্বাস্থ্য বেড়া গিরা গুলিয়ে লাইব, ঠিক নি রে? আবার অনেক সময় দেখবি মেঘের সুরা মাইক্রোলই আইসের
মা বোয়াল মাছ টকে, বড় বড় কাতলা মাছ 10 কেজি ওলা মাছ লটকে। এই সময় যদি গাড়ি ব্রেক করস, ডাকাতেরা মাছ ছাড়ি দিছে রোড, ওই এতারা রোডে উতিরেছে, পুরা বাস আটকায় কোবানির শুরু। এইভাবে অনেক পলিসি আছে, বললি হালাইব, সতর্ক থাকবি। আর যারা ডাকাতি করো আর বাইসা ফেরা, নবীজি কইছে নিজে চাই আইছি, এইভাবে বটগাছও দেখার বান্ধি কোবাইব কত 50,000 বছর হাসর মাঠে কোবাইব, জাহান্নামে এইভাবে কোবাইব। নাউজুবিল্লাহ। ডাকাতি করিও না, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, বরকত দিব কে? ডাকাতি ধর 7 দিনে করছত, 8 দিনে করছত, একদিন না একদিন ধরা খাইবি নি? আজারিকা মাগনা হাইতে ঠিকই একসময় সেলিমবের গাড়ি ডাকাতি করবার সময় কারবার দানা সরদ করিয়ে লেব, সরদ ঠিক নি রে, শেষিয়ে লেব, শেষি ডাকাতি করবি নি কেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসেন ও নবী, আইয়েন আমনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন। আরো একটা জায়গার যায় সাইডে কিছু মানুষের চোখ লাল, নিচের ঠোঁটটা মোটা, ওই বুকের মধ্যে জ্বলে, জিরবাটা এত লম্বা, পায়ের নিচে পড়ে, উপরের ঠোঁট চোখ মুখ দেখা জানা, উর্ফের দিকে উঠে গেছে, মোড়া ওই বিট গুটেছে। আরা এক হাতে নিচের ঠোঁট ধরে রেখছে, আর এক হাতে জিরবা ধরি, তারপরও জিরবা ঠ্যাঙ্গের নিচে উড়ি আশার খাই হরে। নবীজি কান্দি দিছে বিট গুটে লোকগুলা, পুরুষ মহিলাগুলারে দেখিয়া। নবী কজিব বেলে এরা কারা? নবী, ও এরা আমনের উম্মতের ভিতরে মদখোর, ইয়া বাবা খায় না। কত বিদগুটে শাস্তি তা করে দিব। নিচের ঠোঁটটা মোড়াও যদি বুক পর্যন্ত নামি যায়, এবার তো লোল মানে হটতে থাকবো, জিরবা ঠ্যাঙ্গের নিচে গেছে গা। আল্লাহ এরকম সিনারি থেকে ফানা চায়। খাইবিনি সিগারেট টিগারেট, খাইবিনি কেন? খাচ্ছা নুর আলী জর্দা মর্দা খাচ্ছা, তাজা খাই এলায় বিড়ি জর্দা খাই, বিড়ি করে গল্লায় ফতুয়া দেয়, এরকম হুজুর নাই রে। তুই যে তাজা খাই এলা, ওইটা কিতা? এটি খাইও না, দুর্গন্ধ জাতীয় জিনিস খাইও না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আল্লাহ তাআলা শানে আমাদেরকে বুঝার তৌফিক দেয়। কষ্ট হয়নি? কজুর আইয়ের মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়ের, হিয়ানো কিছু বেড়া বেড়ি রে আগুন খাবা, ইয়ান দিয়ে আগুন খাবায়, কয়লা খাবায়, আগুনের কয়লা ফাঁসাদি ঠাস ফাঁসাদি খালে আগুন বার, ইয়ান দিয়ে আগুন খাবায়, হেন দিয়ে আগুন বার, আগুনের গুল্লি মারে ফাঁসাদি ঠার ভাঙ ঠাস। ও মা, নবীজি কই এটা কিতা দেখলাম? ইয়ান দিতে আগুনের কয়লা বারে, বারুদ বারে, আগুন খাবায়, ফাঁসাদি আগুন বার। কজুর এগুন আপনার ফাটির লোক, আমিষা ফাড়ার লোক, যেগুলো আপনার উম্মতের ভিত্তে যারা এতিমের মাল খাইছে, আল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ফি বুতুনিহিম নারা, এভাবে আসে আয়াত, তাদের ফ্যাটের ভিতরে আগুন ঢুকেছে। এরকম এতিমের মাল খাই না ৭,০০০টা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বাতিজারকে সম্পদ খাইলেছে, বাতিজার আরো দাম খায়। তোর আব্বা আমেরিকা যাইতে সব বেশি কিনে দিছি, গোলামের তোর বাবা 2 কোটি টাকা ঋণ করি মরছে, তুই কি এর আমিষা ভাড়ার দোয়ানের জায়গা দাবি করো সেরো? তোর মারও সব অর্থ বার করে দিও গোলামের। বর্তমান